নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। খবরের প্রথমেই দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলমান ভাইরা যেন সাবধানে থাকেন, দিলীপ ঘোষ খুঁজলেন মেকি মুসলমানদের। দিল্লির পর এবার বঙ্গে ফুটবে পদ্মফুল, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। ফের অর্জুন সিংহকে লক্ষ্য করে গুলি, গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত জগদ্দল, গুলিবিদ্ধ এক। শুভেন্দুর মার খেলে খুশি হতাম, কল্যাণের কথা শুনেই ফুঁসে উঠলেন শুভেন্দু। পচে গেল সব প্রমাণ, জং ধরে গেল অস্ত্রে, ভোট পরবর্তী হিংসা মামলা তদন্তে আত্মান্তরে সিবিআই। ওরা বল দিলে আমি ছক্কা মারবো, অক্সফোর্ডে ধেয়ে আসতে পারে আরজিকর বান, জেনেও ফ্রন্ট ফুটে মমতা। সুপ্রিম কোর্টকে ভুল বোঝানো হচ্ছে, ওবিসি মামলায় এবার পাল্টা রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু। রামনবমী মিছিলে বাধা দিলে ছুঁড়ে ফেলা হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। এবার আসছি বিস্তারিত খবরে। রমজান মাসে মুসলমানদের ইফতার পার্টি বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের দেখা যায়। এইসব নিয়ে সরব হলেন রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য, ইফতারের রাজনীতি বন্ধ করা হোক, ইফতারকে ইফতার হতে দিন। বুধবার নদিয়ার কৃষ্ণনগরে চায়ে পেয়ে চর্চায় যোগ দিয়ে তিনি আরও বলেন, দিলীপ ঘোষ কারোর দয়ার নেতা হননি। তার বক্তব্য, ইফতারের রাজনীতি বন্ধ করা হোক, ইফতারকে ইফতার হতে দিন। আমি তো একাদশী উপবাসও করি, আমি তো কাউকে বলতে যাইনি আমার সঙ্গে উপবাস করুন। মাঝখান থেকে এই ধান্দাবাজগুলো সব গুলিয়ে দিচ্ছে। এদিন কৃষ্ণনগর সদর হাসপাতালের মোড় থেকে শুরু হয় দিলীপ ঘোষের চা পে কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলার বিজেপি কর্মীরা। গতকাল তৃণমূল নেতা হুমায়ুন কবির দিলীপ ঘোষের প্রশংসাও করেছিলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিজেপিতে কোন ঠাসা করা হচ্ছে দিলীপকে। তা নিয়ে এদিন দিলীপ বলেন, আমাকে কে কিভাবে সমর্থন করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল, এখনো রয়েছে। তাই সে আমাকে সমর্থন করলো নাকি শত্রুতা করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। একই সঙ্গে তার বক্তব্য, দিলীপ ঘোষকে কে কোণঠাসা করবে, কার দয়ার নেতা হইনি আমি, কারো দয়াই টিকে নেই। এভাবে লড়াই করে পার্টি দাঁড় করিয়েছে। রাজ্যসভায় বুধবার গুজরাটের আনন্দে ত্রিভুবন সরকারি বিদ্যালয় বিলের ওপর আলোচনা চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, বিজেপি দিল্লিতে জয়ী হওয়ার পর বঙ্গেও পদ্মফুল ফুটবে। শাহ উল্লেখ করেছেন, দিল্লির জনগণ আর চিন্তিত নয়, কারণ আয়ুষ্মান ভারত প্রকল্প সেখানে সফলভাবে কার্যকর করা হয়েছে। অমিত শাহের এই মন্তব্যের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ের প্রশ্নের উত্তরে শাহের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। তারা দাবি করেছে, বিজেপি বাংলায় তাদের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকার চাপ তৈরি করছে। অন্যদিকে কংগ্রেসের দাবি, শাহের মন্তব্যের মাধ্যমে তাদের নেত্রী সোনিয়া গান্ধীর সম্মানহানি করা হচ্ছে, যা সংসদীয় আচরণবিধির পরিপন্থী। তারা পরবর্তী পদক্ষেপ হিসাবে নোটিশের মাধ্যমে শাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অমিত শাহের এই মন্তব্যের পর একদিকে বিজেপি পশ্চিমবঙ্গে তাদের রাজনৈতিক উপস্থিতি আরও শক্তিশালী করতে আশাবাদী, অন্যদিকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যদিও শাহ দাবি করেছেন যে পদ্মফুল বাংলায় ফুটবে, তা নিয়ে রাজ্য রাজনীতি নানান ধরনের মতামত এবং আলোচনা চলছে। ফের নিজের গড়ে দুষ্কৃতীদের নিশানায় বিজেপি নেতা অর্জুন সিং। বুধবার গভীর রাতে তাকে লক্ষ্য করে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। পাল্টা ধাওয়া করেন অর্জুন সিং এবং তার সাগরেদরা। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্তরা। শোনা যাচ্ছে, গুলিবিদ্ধ হয়েছেন একজন। অর্জুন সিং এর দাবি, পুলিশের সামনেই দেদার গুলি চালায় অভিযুক্তরা। বোমাবাজিও হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়েছে জগদ্দল। যদিও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, নিজের হাতে গুলি চালিয়েছে অর্জুন। জানা গিয়েছে, বৃহস্পতিবার মেঘনা মিলের শ্রমিকদের মধ্যে অশান্তি হচ্ছিল। খবর পেয়ে সেখানে যান 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। এরপরেই বচসা বড় আকার নেয়, গুলি চলে বলে অভিযোগ। অর্জুন সিং এর দাবি, বুধবার রাতে মজদুর ভবনেই তিনি ছিলেন। আচমকা 2 রাউন্ড গুলির শব্দ পান তিনি, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। সেই সঙ্গে মেঘনা মোড়ের কাছে যান তিনি। অর্জুন সিং এর অভিযোগ, দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর পাল্টা ধাওয়া করেন তারা। তাতেই চম্পট দিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে যায় পুলিশ। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ করলেও ঠিক উল্টো দাবি তৃণমূলের। ঘাসফুল শিবিরের দাবি, পড়ে গিয়ে চোট নয়, গুলিবিদ্ধ হয়েছেন নমিত সিং ঘনিষ্ঠ সাদ্দাম নামে ওই যুবক। খোদ অর্জুন সিং তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ। একই দাবি করছেন বিধায়ক সোমনাথ শ্যাম। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের কথায়, সংসদে তহবিলের অর্থে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি ভবনের শিলান্যাস হয়েছে সংসদের তহবিলের অর্থে। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি ভবনের শিলান্যাস হয়েছে আজ। আর সেই গাত্রদাহেই বোমাগুলির রাজনীতি করছেন অর্জুন সিং।
সম্প্রতি বেলগাছিয়ায় গিয়ে পুলিশের দ্বারা হেনস্থার শিকার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার হাত দিয়ে রক্ত ঝরছে বলে অভিযোগ করেন তিনি। যদিও বা শুভেন্দু অধিকারী ড্রামবাজ লোক, সত্যি সত্যি মার খেলে খুশি হতাম বলে মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই ব্যাপারেই কল্যাণবাবুর বিরুদ্ধে পাল্টা ফুঁসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, এরা কর্মচারী, এদের কথায় উত্তর দেবেন না। কল্যাণ ব্যানার্জি মুসলমানের ভোট জিতে এমপি হন, শ্রীরামপুর উত্তরপাড়ায় হারে। লোকসভা নির্বাচনের ফলাফল দেখবেন, সেখানে হেরেছে। যে জগদ্দীপ ধনখড়কে অপমান করে তার পায়ে জল দেওয়ার যোগ্যতা নেই, তার কথায় উত্তর দিতে যাব কেন? ভোট পরবর্তী হিংসায় সিবিআই এর চার্জশিট দেওয়ার মামলায় তথ্য প্রমাণ নষ্টের মারাত্মক অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর। দিনহাটার এই মামলায় 2022 সালে চার্জশিট দেওয়ার পর আদালতে জমা দেওয়া খুনে ব্যবহৃত অস্ত্র, কাগজপত্র সহ একাধিক তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ। যাবতীয় তথ্য প্রমাণ টিনের বাক্সে ভরে সকলের উপস্থিতিতে জমা দেওয়া হয়েছিল আদালতে। ভোট পরবর্তী হিংসায় 2021 সালের 3রা মে খুন হন দিনহাটার বিজেপি কর্মী বিশ্বজিৎ রায় ওরফে হারাধন। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলা তদন্তে নামে সিবিআই। সিবিআই এর তদন্তকারী অফিসাররা তদন্তে নেমে অভিযুক্তদের বাড়ি থেকে খুনে ব্যবহৃত দা, কুড়াল, ছুরি, কাঁচি, মোবাইল ফোন উদ্ধার করে। সেই সমস্ত অস্ত্রশস্ত্র ও সাক্ষীদের স্বাক্ষর এবং সিজার লিস্টে স্বাক্ষর গ্রহণ করা হয়। তার সঙ্গে তদন্তকারী অফিসার এবং সিবিআই এর অন্যান্য অফিসারদেরও স্বাক্ষর করা হয়। সেই সমস্ত আটককৃত অস্ত্রশস্ত্র এবং তার উপরে সবার সইযুক্ত কাগজপত্র একটি মজবুত টিনের বাক্সে তালা চাবি দিয়ে দিনহাটা মহকুমার এসিজে আদালতে মোকদ্দমায় চূড়ান্ত রিপোর্ট এবং চার্জশিট জমা দেওয়া হয় 2022 সালে 12 সেপ্টেম্বর। 8 জনের নামে চার্জশিট দেওয়া হয়। তারপর আদালতে জিআরও অফিসের মালখানায় আদালতের তত্ত্বাবধানে রাজ্য পুলিশের নিরাপত্তায় সেগুলি রাখা হয়। পরবর্তী সেকশন জজের আদালতে মোকদ্দমায় শুনানি শুরু হয়। তখন আদালতের প্রয়োজন অনুযায়ী উক্ত সাক্ষীদের জবানবন্দির সময় আদালতের তত্ত্বাবধানে থাকা অস্ত্রশস্ত্রগুলি প্রমাণের জন্য উক্ত আদালতে জিআরও অফিসের মাধ্যমে আনা হয়। সেই মতো চলতি বছরে 15 জানুয়ারি আদালতে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার সময় বাজেয়াপ্ত অস্ত্রশস্ত্র সহ টিনের বাক্স আদালতে আনা হয়। আদালতের নির্দেশে যখন বাক্সের তালা খোলা হয়, তখন দেখা যায় টিনের বাক্সে জল ভরা। তার ফলেই বাক্সের মধ্যে থাকা সমস্ত মোকদ্দমার মূল্যবান বাজেয়াপ্ত অস্ত্রশস্ত্র এবং মূল্যবান তথ্যগুলি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি সাক্ষীদের সইগুলি জল ঢোকার কারণে সম্পূর্ণভাবে মুছে নষ্ট হয়ে গিয়েছে। ফলে সাক্ষীরা তাদের সামনে আটক হওয়া অস্ত্রশস্ত্রগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে চিনতে পারছেন না। এরপর বিষয়টি বিচারকের নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন সিবিআই এর আইনজীবী। সিবিআই এর আইনজীবী কৌশিক ভদ্র বলেন, জলের জন্য তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে, নথি পচে গিয়েছে, অস্ত্রে জং ধরেছে। যেভাবে তথ্য প্রমাণ নষ্ট হয়েছে তাতে স্পষ্ট যে ট্যাঙ্কে 5-6 মাস আগেই জল ঢুকেছে, না হলে নথি পচতো না। তিনি আরও বলেন, এর পিছনে কারা রয়েছেন আমরা এখনও জানতে পারিনি। আদালতে একটি আবেদন করা হয়েছে, আদালত এখন কি বলে সেটাই তাকিয়ে আমরা। বিলেত সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ঐতিহ্যশালী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে ভাষণ দেন তিনি। নারী ক্ষমতায়ন এবং বাংলার উন্নয়নের মডেল তুলে ধরবেন কাছের মেয়ে, কাজের মেয়ে। ইতিমধ্যে অনুষ্ঠান হাউসফুল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যে হলে ভাষণ দেবেন সেখানে এর আগে কিং চার্লস, বান কি মুন, ডেসমন্ড টুটুর মতো জগৎবিখ্যাত ব্যক্তিত্বরা বক্তব্য রেখেছেন। স্বভাবতই বাংলার ঘরের মেয়ের এমন নজিরবিহীন ঐতিহাসিক সম্মান প্রাপ্তিতে টেমস তীরের বঙ্গবাসীদের মধ্যেও উন্মাদনা চরমে। প্রসঙ্গত, 2024 সালের 9 আগস্ট আরজি করে ধর্ষণ ও খুন হন কর্তব্যরত এক তরুণী চিকিৎসক। তার মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। কয়েক ঘন্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তদন্তভার পায় সিবিআই। এদিকে কর্মবিরতিতে সামিল হন জুনিয়র ডাক্তারদের একাংশ। তবে বিরোধীদের, বিশেষ করে বাম অতিবাম দলগুলি নানান কুৎসা সত্ত্বেও পুলিশ তদন্তের মান্যতা দেয় সিবিআই। কিন্তু এখনও ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায় ছাড়া আর কেউ গ্রেপ্তার হননি। তবে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সাজায় আমজনতার পাশাপাশি খুশি নয় রাজ্য। দোষীর ফাঁসির দাবি জানিয়ে হাইকোর্টে যায় রাজ্য। বিগত বেশ কিছুদিন ধরে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে ওবিসি ইস্যু। এবার সেই নিয়ে পাল্টা রাজ্য সরকারকে তোপ দাগলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি আদালতে যাচ্ছেন বলেও জানিয়ে দিয়েছেন। বিরোধী দলনেতার দাবি, ওবিসি মামলা ইচ্ছে করেই পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। বিশেষ এক সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দিয়ে এসব করা হচ্ছে। এই নিয়ে এবার রাজ্য সরকারকে তোপ দাগলেন শুভেন্দু। তার কথায়, ওবিসি জটে কয়েক লক্ষ নিয়োগ আটকে রয়েছে। বুধবার এই নিয়ে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন, রাজ্য সরকার সংবিধান, পার্লামেন্ট, বিচার ব্যবস্থা কাউকেই মানে না। এটা বারে বারে প্রমাণিত হয়েছে। সিপিএম এর সময় থেকে শুরু হয়েছিল। এই তুষ্টিকরণের রাজনীতি করে বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে অবৈধভাবে ওবিসিতে আনা হয়েছে, যা 2011 সালের পরে এই সরকার বটবৃক্ষতে পরিণত হয়েছে। ওবিসির অতীত ইতিহাস সবাই জানে।
আপত্তি জানিয়ে শুভেন্দু বলেন, শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে মূলত ওবিসি তালিকায় নাম না থাকা প্রায় নতুন করে 113টি জনগোষ্ঠীকে ধাপে ধাপে এতে আনা হয়েছে। মাত্র 3টি হিন্দু জনগোষ্ঠী, 191টি সংখ্যালঘু জনগোষ্ঠী যারা মূলত ওবিসি তালিকায় নেই, সব মিলিয়ে 17% সংরক্ষণের সুবিধা পাচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি। সার্ভের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে 3 মাস সময় চেয়েছে। এদিকে সমীক্ষা আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। চলতি বছর 10ই মার্চ থেকে সার্ভে শুরু হয়ে গিয়েছে বলে দাবি শুভেন্দুর। নেতার অভিযোগ, এই সার্ভেগুলো ভারবালি হচ্ছে। এগুলো মুখ্য সচিব মনোজ পন্থ করাচ্ছেন। গোটা বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। রাজ্যে রামনবমী পালন নিয়ে বিতর্ক তুঙ্গে। পুলিশের নিষেধাজ্ঞা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার মতে, হিন্দুরা কি করবে তা পুলিশ ঠিক করতে পারে না। আজ নিউ টাউনের ইকো পার্কের মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। দিলীপ ঘোষ বলেন, রামনবমী পালন করার প্রতিটি হিন্দুর অধিকার। পুলিশ যদি বাধা দেয় তাহলে থানা ঘেরাও করে রাখুন। তিনি আরও বলেন, অস্ত্রশস্ত্র নিয়ে আমরা বেরোবো। খড়গপুরের রামনবমীর আখড়া মিছিলের ঐতিহ্য বহু পুরনো। পাঠানরা পারেনি, ব্রিটিশরা পারেনি, এখন কেউ বন্ধ করতে হেলে ছুঁড়ে ফেলা হবে। বিজেপির অভিযোগ, পুলিশ রামনবমীর মিছিল বন্ধ করতে বিধিনিষেধ জারি করেছে। অন্যদিকে হিন্দু সংগঠনগুলোর দাবি তারা প্রথা মেনে অস্ত্র মিছিল করবেই। দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা, রামনবমীর মিছিলে বাধা দিলে আমরা ছুঁড়ে ফেলব। আগামী 6 এপ্রিল রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল বের করা হবে। দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। এখন দেখার বিষয় পুলিশ ও প্রশাসন কী পদক্ষেপ নেয়। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।